ছাত্র শিবিরকে যেটা বলি, ছাত্র শিবির আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান, ইটস এ ইনস্টিটিউট। এবং ছাত্র শিবির আমাদেরকে হাতে ধরে ধরে অনেক কিছু শিখিয়েছে। ছাত্র শিবিরের কর্মী বৈঠক, সাথী বৈঠক, সদস্য বৈঠক, পাঠচক্র, তারপরে টিএস যেটা বলা মানে টিসি, এগুলো সবগুলো আমাদের জন্য ছিল বিরাট বিরাট লার্নিং প্রসেস। এবং ছাত্র শিবিরের ভাইদের কাছ থেকে আমরা জীবন সম্পর্কে অনেক কিছু জানার আমরা সুযোগ পেয়েছি। কারণ তোমরা যখন আর স্কুলে পড়েছো, স্কুলের ক্লাসরুমটাই কিন্তু সব কিছু না, দিস ইজ নট অল, সব কিছু না। বরঞ্চ আমার এখনও মনে আছে যে আমি বেনাবর স্কুলের ছাত্র ছিলাম দীর্ঘদিন। সেই স্যারদের কথা এখনও মনে পড়ে, জানি না ওনারা জীবিত আছে কি না। তো অনেক কিছু তারা আমাদেরকে শিখিয়েছেন। আজকে বাংলাদেশের যে ছাত্র অঙ্গন, ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের যে সমাজ, দেশের মানুষ, আসলে যদি আমরা যে কোনো মানুষকে জিজ্ঞেস করি যে আপনারা কেমন আছেন, তারা কি বলবে? ভালো আছে বলবে? কি মনে হয় তোমাদের? উত্তর চাই আমি। হ্যাঁ, আল্লাহ রাখছে, দোষটা শেষ পর্যন্ত আল্লাহর উপরে যেয়ে পড়লো। মানে আসলে আমরা তেমন ভালো নাই। এর কারণ হলো আমাদের দেশের যে সামাজিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, তারা আমাদেরকে ভালো রাখে নাই, ঠিক না? আমি এমপি নির্বাচিত হওয়ার পরে আমাদের বিল্ডিংয়ে 2জন এমপি আছে, একজন আমি আর একজন বিএনপির আছে। তো সকলেই ওয়েলকাম করতে আসলো। বিএনপির আরেকজন নেত্রীও আছে আমার ঠিক সেম ফ্লোরে। তিনি বললেন যে মিলন ভাইয়ের তো কোনো চিন্তাই নাই, কারণ এখন তো করোড় করোড় রুপি আসবে। এখন চিন্তা করো, তোমরা চিন্তা করো যে একজন সংসদ সদস্যের কার্যক্রমকে তিনি কিভাবে দেখছেন। তা আমি তো দেখলাম যে আজকে 6 মাস হয়ে গেল, করোড় রুপি দূরের কথা 1 টাকাও পাইলাম না। আরও পকেট থেকে যাচ্ছে এবং বিভিন্নভাবে আমাদেরকে টাকা সংগ্রহ করে সমাজের কাজ করতে হচ্ছে। সো দি ন্যাশন নিডস এ ব্রাইট লিডারশিপ। আমাদের জাতি লিডারশিপ চাচ্ছে। যে লিডারশিপটা আসলে কি হবে, তারা হবে ভিশনারি, তারা হবে অনেস্ট, এফিসিয়েন্ট। 2টা গুণ যথেষ্ট লিডারশিপের জন্য। একটা হলো এফিসিয়েন্সি অ্যান্ড অনেস্টি। এফিসিয়েন্সি উইদাউট অনেস্টি ইজ ইউজলেস, অ্যান্ড at the same time efficiency without honesty without efficiency is also useless.